ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে চলে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ফোবিয়া স্পেশালের পার্ট 2 নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা ফোবিয়া স্পেশাল ক্লাস শুরু করেছি, তার পার্ট 1 কিন্তু অলরেডি চলে গেছে। আজকে হচ্ছে পার্ট 2। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো রুটিনটা তোমরা সবাই জানো, তাও দেখে নাও একবার। সকাল 7টায় জি এর ভিডিও পাচ্ছ, রাত্রি 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, আর রাত্রি 10টায় ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারিং সেশন, যাবতীয় সবকিছুর লাইভ ক্লাস। ওকে, চলো শুরু করা যাক আজকেরটা। একই, আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমটা হচ্ছে গ্রাফোফোবিয়া। আচ্ছা, আমরা গ্রাফ কথা মানে হচ্ছে লেখা। ঠিক আছে, গ্রাফ মানে কিন্তু গ্রাফ পেপার না, গ্রাফ মানে হচ্ছে লেখা। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে বিপ্লিওগ্রাফি একটা কথা দেখেছিলাম আমরা। বিপ্লিওগ্রাফি মানে হচ্ছে যে ডিকশনারি যে লেখে তাকে তাকে বলা হচ্ছে বিপ্লিওগ্রাফার। ঠিক আছে, সেই গ্রাফ কথা মানে হচ্ছে লেখা। ঠিক আছে, গ্রাফ মানে হচ্ছে রাইটিং, গ্রাফ মানে হচ্ছে রাইটিং। সেই রাইটিং এর ভয় তাকে বলা হচ্ছে গ্রাফোফোবিয়া। ঠিক আছে, লেখার ভয়, লেখার ভয়। ওকে, চলো পরেরটা হচ্ছে অ্যারাকনোফোবিয়া। আচ্ছা, এটা আমাদের অনেকের মধ্যে আছে। ঠিক আছে, 8 পাওয়ার মাকড়সা দেখবে, দেখেই ভয় পেয়ে যাবে। ঠিক আছে, সেই ভয়, সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অ্যারাকনোফোবিয়া, মানে হচ্ছে মাকড়সার ভয়, মাকড়সার ভয়। ওকে, চলো পরেরটা হচ্ছে আর্গোফোবিয়া। আচ্ছা, আমরা আগে যে 280টা ওয়ার্ড করেছি তার মধ্যে একটা কথা ছিল হচ্ছে আর্গো ফাইল, মানে হচ্ছে কাজ ভালোবাসা ব্যক্তি, কাজ ভালোবাসে এমন ব্যক্তি, এমন ব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে আর্গো, এখানেও আর্গো, এখানে আর্গো ফাইল, এখানে আর্গো ফোবিয়া। মানে কি? তাহলে বোঝা যাচ্ছে আর্গো ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওয়ার্ক, কাজে ভয়। ঠিক আছে, আমরা কিন্তু আগে যে 280টা ওয়ার্ড করেছিলাম তার মধ্যে কিন্তু অনেক ওয়ার্ড আছে এরকম, যেগুলো থেকে কিন্তু আমরা এখন কমন পাচ্ছি। ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। ঠিক আছে, সেই ক্লাসগুলো, তাহলে তোমাদেরই উপকার হবে। চলো পরেরটা হচ্ছে হাইড্রোফোবিয়া। আচ্ছা, হাইড্রো খুবই সহজ। হাইড্রো আছে মানে এখানে জলের ব্যাপার স্যাপার আছে, জলে ভয়। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলের ভয়, জলের ভয়। ওকে, চলো পরেরটা হচ্ছে হেডোফোবিয়া বা স্টাইগিওফোবিয়া। আচ্ছা, এটা মানে হচ্ছে কি ফিয়ার অফ হেল, নরকের ভয়, নরকের ভয়। আমাকে নরকে নিয়ে গিয়ে তেলে ভাজবে, আমার পকোড়া বানিয়ে দেবে, আমাকে আগুনে ফেলে দেবে, এই যে ভয়টা, সেই ভয়টাকে বলা হচ্ছে হেডোফোবিয়া বা স্টাইগিওফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ক্লেপ্টোফোবিয়া। আচ্ছা, যারা আগে ক্লাস করে এসছো একটা ওয়ার্ড মনে আসছে, আচ্ছা চলো আগে ক্লাসগুলো যারা করে তারা দেখেছো, একটা ওয়ার্ড ছিল ক্লেপ্টোম্যানিয়াক, ক্লেপ্টো মানি, MANIAC। ক্লেপ্টোম্যানিয়াক কথা মানে হচ্ছে যার হচ্ছে চুরির আর কি প্রবৃত্তি রয়েছে, চুরির প্রবৃত্তি আছে এমন ব্যক্তি। ঠিক আছে, এরকম একটা কি বলতো ক্লেপ্টোম্যানিয়াক। ঠিক আছে, ক্লেপ্টো, আর এখানেও ক্লেপ্টোফোবিয়া। মানে কি বুঝতে পারছি? ক্লেপ্টোম্যানিয়াক মানে যদি চুরি করে প্রবণতা থাকে এমন ব্যক্তি হয়, তাহলে ক্লেপ্টোফোবিয়া মানে কি ফিয়ার অফ থিপস, চোরের ভয়, চোরের ভয়। ওকে, চলো পরেরটা হচ্ছে থ্যানাটোফোবিয়া। এখানে দাগগুলো পড়েছে, মুছে দিই একটুখানি। থ্যানাটোফোবিয়া, থ্যানাটোফোবিয়ার কথা অর্থ হচ্ছে ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। এটা এমন একটা ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের হচ্ছে থ্যানাটোফোবিক, প্রত্যেকটা মানুষের মৃত্যু ভয় থাকে। ঠিক আছে, সে মৃত্যু ভয়কে কি বলা হয়? থ্যানাটোফোবিয়া। চলো পরেরটা হচ্ছে জুফোবিয়া। এবার জুফোবিয়া মানে কেউ কিন্তু এরকম ভেবো না যে আমাদের আলিপুর চিড়িয়াখানা যেতে ভয় লাগবে, সেরকম। ঠিক আছে, জুফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ অ্যানিমালস, যে কোনো রকম পশুর ভয়।
সেটাকে বলা হচ্ছে জুফোবিয়া। ওকে, চলো পরেরটা। পরে হচ্ছে অ্যান্ড্রোফোবিয়া। আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম হচ্ছে গাইনোফোবিয়া। গাইনোফোবিয়া মানে হচ্ছে স্ত্রী ভয়। এবার এসছে হচ্ছে অ্যান্ড্রোফোবিয়া। এর যে অপোজিট ওয়ার্ড সেটা কি? অ্যান্ড্রোফোবিয়া। অ্যান্ড্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ মেন, পুরুষের ভয়, পুরুষের ভয়। ওকে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ডাইকফোবিয়া। আচ্ছা, কারোর মধ্যে একটা ভয় রয়েছে কোর্ট কেস না হয়ে যায় আমার নামে, বা কোর্ট কেস আমি না হেরে যাই, এই যে একটা ভয়, সেটাকে বলা হচ্ছে ডাইকোফোবিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফিয়ার অফ জাস্টিস। ঠিক আছে, কি বলা যায়, এটা হচ্ছে কোর্ট কেসের ভয়, এটা হচ্ছে ডাইকফোবিয়া। ওকে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ক্যাপিওফোবিয়া। এটা অনেকের মধ্যে থাকে। ঠিক আছে, দূর থেকে পুলিশ আসছে, আমি কোনো দোষ করিনি, তাও সে পুলিশ থেকে থরথর করে কাঁপছে। ঠিক আছে, তা সেই পুলিশ থেকে ভয়, সেটা পুলিশের ভয়কে কি বলা হয়? পুলিশের ভয়কে বলা হয় হচ্ছে ক্যাপিওফোবিয়া। ঠিক আছে, পুলিশের ভয়, পুলিশের ভয়, সেটা হচ্ছে ক্যাপিওফোবিয়া। ওকে, চলো পরেরটা হচ্ছে জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ফরেনার্স, মানে হচ্ছে নতুন মানুষের ভয়। ফরেনার্স মানে কিন্তু বিদেশি না। ঠিক আছে, ফরেনার্স মানে কিন্তু নতুন মানুষকেও বোঝানো হয়। তা সেই ফরেনার্সের ভয়, সে বিদেশ মানে নতুন মানুষের ভয়কে বলা হচ্ছে জেনোফোবিয়া। এটা খুব কমপ্লিকেটেড একটা টার্ম, যেহেতু এটা রেসিজম, যেটা আমাদের বর্ণ বিভেদ, সেটার সঙ্গে রিলেটেড। আমরা অত গভীরে যাবো না, আমরা খালি জেনে রাখবো জেনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ফরেনার্স। আমরা পরীক্ষায় জেনোফোবিয়া দেখলে ফিয়ার অফ ফরেনার্স ঠিক করে চলে আসবো। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ট্রাইপ্যানোফোবিয়া। আচ্ছা, এটা তো আমাদের সবার মধ্যে কম বেশি থাকে। সেটা হচ্ছে সূচের ভয়। অনেকে আছে ইঞ্জেকশন দিতে যায়, দিতে গিয়ে থর করে কাঁপতে কাঁপতে ওখানে ইঞ্জেকশন দেওয়ার আগে অজ্ঞান টজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, এই যে ইঞ্জেকশনের প্রতি ভয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে ট্রাইপ্যানোফোবিয়া। ওকে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে জেরাফোবিয়া। আচ্ছা, এটা সম্বন্ধে থাকে। ঠিক আছে, বিশেষ করে মেয়েদের মধ্যে। ওদের হচ্ছে বুড়ো হতে ভয়। ঠিক আছে, বুড়ো হয়ে যাবো, আমার চামড়া কুচকে যাবে, চুল পেকে যাবে, কোমর বেঁকে যাবে, সেটা বুড়ো হওয়ার যে ভয়, সে বুড়ো হওয়ার ভয়কে বলা হচ্ছে জেরাফোবিয়া। এবং হচ্ছে ফিয়ার অফ ওল্ড এজ, মানে বয়স্ক হওয়ার ভয়, বয়স্ক হওয়ার ভয়। ওকে, চল পরেরটা। পরেরটা হচ্ছে ক্যাটসাডিটা ফোবিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে লেডি স্পেশাল একটা ভয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাসাডিটা ফোবিয়া, মানে হচ্ছে ফিয়ার অফ ককরোচেস। ঠিক আছে, বাংলায় কি বলে জানো? আরশোলা ভয়, আরশোলার ভয়, আরশোলার ভয়। ঠিক আছে, এটা সাধারণত আমরা দেখে থাকি, মেয়েরা খুব কিন্তু আরশোলা থেকে ভয় পায়। ঠিক আছে, একটা আরশোলা দেখলে সবাই মিলে খাটের উপর উঠে গিয়ে এক কোণায় ঠেসে যাবে। তা সেই আরশোলা ভয়কে কি বলা হয়? আরশোলা ভয়কে বলা হয় হচ্ছে ক্যাটসাডিটা ফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ল্যালোফোবিয়া। ল্যালোফোবিয়া কথা মানে হচ্ছে ফিয়ার অফ স্পিকিং, কথা বলতে যদি কেউ ভয় পায়, তাকে বলা হচ্ছে ল্যালোফোবিয়া। ঠিক আছে, কথা বলার ভয়, কথা বলার ভয়। যারা ইন্ট্রোভার্ট হয় তাদের কিন্তু এরকম একটা থাকে, কথা বলবো ভয় ভয় লাগছে, এই যে কথা বলার ভয়টাকে বলা হচ্ছে ল্যালোফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে পেনিয়াফোবিয়া। পেনিয়াফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পভার্টি, মানে হচ্ছে দারিদ্রতার ভয়, দারিদ্রতার ভয়। ঠিক আছে, পেনিয়াফোবিয়া মানে হচ্ছে দারিদ্রতার ভয়। চলো পরেরটা। পরেরটা হচ্ছে এমিটোফোবিয়া। আচ্ছা, অনেকে আছেন গাড়িতে উঠলে, বাসে উঠলে, ট্রেনে উঠলে হড়হড় করে বমি করে দেয়। ঠিক আছে, সেই যে বমি হওয়ার যে ভয়, অনেক সময় হয় যে তার বমি হবে না, কিন্তু যে ভয় পেয়ে যাচ্ছে, সে বমি হওয়ার যে ভয়, সেটাকে বলা হচ্ছে এমিটোফোবিয়া। ঠিক আছে, ফিয়ার অফ বমিট, বমির ভয়। আচ্ছা, এমিট কথা মানে হচ্ছে, এমিট যে কথাটা, ওই কথা মানে হচ্ছে ত্যাগ করা।
আমরা বমি কি করি, শরীর ভেতর থেকে বের করে দিই, সেখান থেকেই এমিট করা হচ্ছে বমিটাকে, ঠিক আছে, সেই এমিটোফোবিয়া মানে হচ্ছে বমির ভয়। ঠিক আছে, চলো পরেরটা আর দুটো আছে আমরা করে নিই। আচ্ছা, এটা খুব মজার জিনিস, গ্যামোফোবিয়া। গ্যামোফোবিয়া মানে হচ্ছে বিবাহিত হওয়ার ভয়। বিবাহিত হওয়ার ভয়, কাউ খুব ভয়, আমি আমি বিয়ে করব না, ঠিক আছে, সে বিয়ে করতে যার ভয় লাগে, সে বিয়ে করার ভয়, বিয়ের ভয়কে কি বলা হয়, বিয়ের ভয়কে বলা হয় হচ্ছে গ্যামোফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে জেফাইরোফোবিয়া। আচ্ছা, এটা অনেক সময় দেখা যায় ব্রিজে উঠতে ভয় পায়, যে কোনো রকম ব্রিজে উঠে কাঁপাকাঁপি আরম্ভ করে দেয়, দিচ্ছে এই অজ্ঞান হয়ে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, সে জেফাইরোফোবিয়া মানে হচ্ছে ব্রিজের ভয়, মানে সেতুর ভয়, সেতুর ওপরে উঠতে ভয় পায়, সেরকম ভয়কে কি বলা হয়, সেই ভয়কে বলা হয় হচ্ছে জেফাইরোফোবিয়া। ঠিক আছে, সেতু বা ব্রিজের ভয়। ওকে, চলো পরেরটা। আচ্ছা, এটাই মনে হয় শেষ আমাদের। আচ্ছা, এটাই শেষ। তো আজকে কিন্তু আমাদের পার্ট 2 কমপ্লিট হয়ে গেল। আগের দিন আমাদের ফোবিয়া স্পেশাল পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 হয়ে গেল। এর যদি পার্ট 3 আসে ভালো, নাহলে কিন্তু অন্য কিছু আসবে। ঠিক আছে, সেটা হলো মানে কার ভালোবাসায় কি বলে সেটা আসতে পারে, বা কোন ডাক্তার কি নিয়ে ডিল করে সেটা আসতে পারে। ঠিক আছে, সেরকম কিন্তু কিছু একটা সিরিজ আসবে। ততদিন পর্যন্ত তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তাহলে কিন্তু তোমরা সমস্ত পরীক্ষার সমস্ত নোটিফিকেশন বলো, পরীক্ষার পড়াশোনার নোটিফিকেশন বলো, আমাদের চ্যানেলে কি হচ্ছে সেই নোটিফিকেশন বলো, সেগুলো ঠিকঠাক করে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।